তোমাদের মধ্যেই এটা পরিষ্কার হয়ে গেছে যে টোটাল 9.5 লাখ স্টুডেন্ট ভর্তি হতে পারে, যে 9.5 লক্ষ স্টুডেন্ট ভর্তি হতে পারছে কিন্তু আবেদন পড়েছে 20 লক্ষ। তোমরা কারণ এখানে যেটা বললাম যে মেরিট লিস্টে তুমি চান্স পাবে কিনা। প্রিয় বন্ধুরা, তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করে ফেলেছো, রেজিস্ট্রেশন করে ফেলেছো, কলেজে ভর্তি হবে মেরিট লিস্টের মাধ্যমে মনে করছো, তোমাদের জন্য A to Z প্রথম মেরিট লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম মেরিট লিস্টে তোমার নাম আসার সম্ভাবনা কত, কি রয়েছে, A to Z ডিটেলসে অ্যানালাইজ করব, কত ফর্ম ফিল আপ পড়েছে, একই সাথে একটা আসনের জন্য কতজন লড়াই করছে, মেরিট লিস্টে এবছর পরিস্থিতি কি রয়েছে, এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের A to Z পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম মেরিট লিস্ট নিয়ে জানাবো, যেটা গোটা ইউটিউবে গোটা ইন্টারনেটে তোমরা পাবে না, এমনভাবে ডিটেলসে অ্যানালাইজ করে ভিডিওটি করেছি। কাজে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা জানো যে দাদাভাই যখন তোমাদের জন্য ভিডিও করে তখন অ্যাকুরেট ডিটেলসের সমস্ত অ্যাকুরেটভাবে ডিটেলসের সমস্ত তথ্য তোমাদের প্রদান করে। এই ভিডিওটি দেখার পর তোমাদের মেরিট লিস্টে চান্স পাওয়ার নিয়ে, মেরিট লিস্ট প্রকাশ নিয়ে সেন্ট্রালাইজ পোর্টালের কোনো রকম ডাউট থাকবে না। সম্পূর্ণটা আমি ডিটেলস অ্যানালাইজ করছি। প্রথমেই আমি এখানে বিস্তারিত বলে রাখি, প্রথম যে বিষয় WBCAP ক্যাপ 2025 প্রথম মেরিট লিস্ট নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি কত আবেদন পড়লো, রেজিস্ট্রেশন কত হলো, কম্পিটিশন কি রয়েছে সেটা আগে বলি। মোট আবেদনের কথা এবং রেজিস্ট্রেশনের কথা যদি বলি, মোট আবেদন পড়েছে 20,69,760টি। কি বললাম? 20,69,760টি, মানে 20 লক্ষ আবেদন পড়েছে কলেজ ইউনিভার্সিটিতে। মানে এখানে আবেদন বলতে তোমাদের অনেকেরই ডাউট রয়েছে 20 লক্ষ স্টুডেন্ট মনে হয় আবেদন করেছে, এটা কিন্তু নয়, 20 লক্ষ আবেদন জমা পড়েছে। এক্ষেত্রে বলে রাখি মোট রেজিস্ট্রেশন কত করেছে, মানে টোটাল ছাত্রছাত্রী কত অ্যাকচুয়ালি আবেদন করেছে। তো বলে রাখি 3,59,114 জন, 3,59,114 জন টোটাল। এই যে সেন্ট্রালাইজ পোর্টাল আছে WBCAP ক্যাপ, এই সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করেছে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য, রিকোয়েস্ট করেছে একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের দরুন। তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা যদি বলি 3,59,114 জন। এবং যদি বলি এই এতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তো একটা কলেজে আবেদন করেনি, কেউ 5টা, কেউ 6টা, কেউ 10টা কলেজে আবেদন করেছে। সেক্ষেত্রে টোটাল আবেদনের সংখ্যা কলেজ বিশ্ববিদ্যালয়ে টোটাল ফর্ম ফিল আপের সংখ্যা কিন্তু এখানে 20,69,760। ক্লিয়ার হয়েছে? মানে এতজন স্টুডেন্ট এতগুলো কলেজে আবেদন করেছে, একটা স্টুডেন্ট 2-3টে কলেজেও আবেদন করেছে, সেই কারণে 3,69,114 জন ছাত্রছাত্রীর টোটাল কলেজে ভর্তির জন্য আবেদনের সংখ্যা 20 লক্ষ প্লাস। ঠিক আছে? এবং অন্যান্য রাজ্য থেকেও আবেদন করেছে, এটা তো আমাদের রাজ্যে মোট রেজিস্ট্রেশন, এবং অন্যান্য রাজ্য থেকে যে আবেদন করেছে সেটা হচ্ছে 4,311 জন। অন্যান্য মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা না, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী না, বাইরের স্টেট থেকে আবেদন করেছে। ঠিক আছে? এই হলো পরিসংখ্যা রেজিস্ট্রেশন এবং আবেদনের। এবার চটজলদি দেখে নেব যে টোটাল কোন কলেজে কত আবেদন করেছে, একটু ছোট্টভাবে। এটা আমি আগেও বলেছি, যারা জানো না দেখে নাও, তারপরে বাদ বাকি ডিটেলস বলছি। যে কলেজ আশুতোষ কলেজের কথা যদি বলি, টোটাল আসন সংখ্যা রয়েছে 3,330। এবছর আবেদন পড়েছে 48,588, এবং এখানে 54,599টি আগের বছর পড়েছিল, এবছর কম আবেদন পড়েছে। মালদার কথা যদি বলি 2,980টি সিট রয়েছে, যার জন্য আবেদন করেছে 39,000, এবং আগের বার 48,000 প্লাস কিন্তু আবেদন পড়েছিল, এবছর মালদা কলেজে কম আবেদন পড়েছে। সুরেন্দ্রনাথের কথা যদি বলি 3,235টি টোটাল সিট আছে, তার জন্য 27,000 আবেদন পড়েছে, আগের বছর ও 47,000 প্লাস আবেদন ছিল। বঙ্গবাসী কলেজে 3,420টি টোটাল আসন রয়েছে, তার জন্য 26,514 জন আবেদন করেছে, আগের বছর আবেদন ছিল মানে 2024 আবেদন করেছিল 38,000, মানে প্রত্যেকটা কলেজেই কিন্তু এবছর আবেদন কমেছে।
কিন্তু আমরা যদি লেডি ভামন কলেজকে দেখি তাহলে 759টি সিট রয়েছে, যার জন্য 17,431টি আবেদন এবছর পড়েছে। আগের বছর 13,000 আবেদন পড়েছিল, এবছর আবেদন কিন্তু বেড়েছে। তার মানে লেডি ভবন কলেজ ছাড়া বাদবাকি কলেজগুলো যদি দেখি তাহলে কিন্তু আবেদন প্রায় কমেছে এবছর বলতে পারো। তো আবেদন কমেছে টোটাল যদি বলি 2 লাখ, আগের বছরের থেকে 2 লাখ ছাত্রছাত্রী কিন্তু 2 লাখ প্লাস ছাত্রছাত্রী কিন্তু কম আবেদন করেছে। মানে এবছর টোটাল আবেদনকারী সংখ্যা কত? ও এখানে দেখতেই পাচ্ছ 3,59,114 জন টোটাল ছাত্রছাত্রী আবেদন করেছে। ঠিক আছে, টোটাল আবেদনের মানে টোটাল পশ্চিমবঙ্গের কলেজের আবেদনের সংখ্যা কিন্তু কমেছে। তো এক্ষেত্রে সর্বাধিক আবেদন পড়েছে আমি বললাম আশুতোষ কলেজে, মানে সমস্ত কলেজের মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ছাত্রছাত্রী মানে ভর্তির জন্য যোগ দেখিয়েছে আশুতোষ কলেজে। দ্বিতীয় আবেদন এবছর কিন্তু ও একমাত্র লেডি ভবন কলেজেই বেড়েছে, আর বাদবাকি সমস্ত কলেজে প্রায় কমেছে। এবং কলকাতা শহরের কথা যদি বলি, কলকাতায় কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কোনো কলেজে একটু বেড়েছে আবেদন আগের বছরের থেকে, কোনো কলেজে একটু কমেছে। তার মানে টোটাল ওভারঅল যদি দেখো আবেদন অনেকটা কমেছে, যেখানে তোমাদের এর চান্স অনেকটা বেড়েছে। কিন্তু সিট কত আছে টোটাল সেটাও বলবো আমি এই ভিডিওতে। সিট কত আছে, তোমাদের আসন সংখ্যা অ্যাকচুয়ালি কত আছে কলেজে ভর্তির জন্য, ঠিক আছে। তো এখানে তোমাদের কলেজ ও আসন সংখ্যা যদি বলি, মোট কলেজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের টোটাল কলেজের সংখ্যা, যেটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে 2025-এর মোট কলেজের সংখ্যা হচ্ছে 477টি। কি বললাম? 477টি মোট কলেজের সংখ্যা রয়েছে, ঠিক আছে। এবং টোটাল এই 427টিতে মোট অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যেমন একটা কলেজে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট রয়েছে, তার সিট সংখ্যা রয়েছে। সব সিট সংখ্যা বা আসন সংখ্যার কথা যদি বলি, প্রায় 9,50,000 প্লাস, 9,50,000 প্লাস কিন্তু আবেদন মানে সিট সংখ্যা রয়েছে। মানে বুঝতে পারছো, 9.5 লক্ষ আসন রয়েছে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে। সমস্ত বলবো না, এখানে শুধুমাত্র সেন্ট্রালাইজ পোর্টালে যারা রেজিস্টার রয়েছে তাদের টোটাল আসন সংখ্যা মানে 9 লক্ষ, কি বললাম, 9 লক্ষ ও 9.5 লক্ষ ও প্লাস কিন্তু আসন রয়েছে, সিট রয়েছে, যেখানে 9.5 লক্ষ স্টুডেন্ট ভর্তি হতে পারে। এর মানে কি 9.5 লক্ষ স্টুডেন্ট ভর্তি হতে পারে। তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, আগে বলে রাখি যে 9.5 লক্ষ ও মানে স্টুডেন্ট ভর্তি হতে পারছে, কিন্তু আবেদন পড়েছে 20 লক্ষ। তোমরা অনেকেই ভাববে যে যা, তার মানে তো আমার ভর্তির পসিবিলিটি বেড়ে গেল, আমার কম্পিটিশন বেড়ে গেল, কিন্তু তেমন ব্যাপার নয়। আসছি ভয় পেও না, আসছি। তার আগে তোমাদের ছোট্ট অনুরোধ করবো, অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আচ্ছা, প্রথম মেরিট লিস্ট প্রকাশ কবে হবে অনেক ডাউট রয়েছে। দেখো এখনো পর্যন্ত আমি জানি ডেট এক্সটেন্ড হচ্ছে, কিন্তু আমি একটু আগে, আমি ভিডিওটা করার আগে কেন এই ডেটটা কনফার্ম করছি, কারণ একটু আগে একজন অফিসিয়াল ব্যক্তির সঙ্গে আলোচনা করলাম, সেখান থেকে যেটা আমি কনফার্মেশন পেয়েছি যে 7ই আগস্ট বৃহস্পতিবারই কিন্তু তোমাদের মেরিট লিস্ট বের হচ্ছে। যদিও এখনও অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু 7 তারিখেই তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে, যেটা এখনও পর্যন্ত ঠিক হয়ে রয়েছে। তার মানে মাত্র কিছু সময় বাকি আছে। তো 7 তারিখেই ধরে নাও তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। এক্ষেত্রে মেরিট লিস্টের ক্ষেত্রে কোনো রকম দেরি কিন্তু হবে না, যেটা শোনা যাচ্ছে। আমি যেটা শুনলাম সেই অনুযায়ী বললাম, এটা এখন পরবর্তীকালে দেখার বিষয়, ঠিক আছে। মোট আবেদনকারীর সংখ্যা যদি বলি, এখানে বললাম কত স্টুডেন্ট আবেদন করেছে, আমি বললাম 3,59,114 জন। কি বললাম? 3,59,114 জন টোটাল ছাত্রছাত্রী কলেজে আবেদন করেছে। কত কলেজে আবেদন করেছে? 20 লাখ প্লাস কি হচ্ছে আবেদন করেছে, কারণ একজন স্টুডেন্ট একটা কলেজে 3টে সাবজেক্ট নিয়েও আবেদন করতে পারে, এরকম টোটাল স্টুডেন্ট সংখ্যা এটা আবেদন করেছে 20 লাখ, ঠিক আছে। এইবার তাহলে যদি আমরা দেখি মোট আসন সংখ্যা কত, প্রায় আমি বললাম 9.5 লাখ রয়েছে, 9.5 লাখের বেশি টোটাল আসন সংখ্যা রয়েছে, যেখানে 9.5 লাখ প্লাস, ঠিক আছে, 9.5 লাখ প্লাস কি হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট কি হচ্ছে আবেদন করতে পারবে, কি হচ্ছে স্টুডেন্ট ভর্তি হতে পারবে। 9.5 লাখ স্টুডেন্ট, 9.5 লাখ আসন রয়েছে ফাঁকা, শূন্য পদ রয়েছে, সেখানে ভর্তি হতে পারবে কি 9.5 লাখ স্টুডেন্টই। তো এক্ষেত্রে মোট আসন সংখ্যা কত, এখানে মোট আবেদন সংখ্যা কত? আবেদন সংখ্যা হচ্ছে 20 লাখ। তাহলে মানে যদি আমরা দেখি প্রতি আসনের জন্য গড়ে 2 থেকে 3, মানে একটা আসনের জন্য 2 থেকে 3 জন স্টুডেন্ট লড়াই করছে, 2 থেকে 3 জন স্টুডেন্ট লড়াই করছে। আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে ওটাই বলে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা আমি একটু এখনই এক্সপ্লেন করছি। তুমি জানলে অ্যাকচুয়ালি অবাক হবে, কারণ এখানে যেটা বললাম যে মেরিট লিস্টে তুমি চান্স পাবে কিনা তোমাদের অনেকের চিন্তা রয়েছে।
তো এটা অনেকটা দূর হয়ে যাবে। কারণ দেখো এখানে টোটাল তোমাদের দেখে মনে হচ্ছে না 9.5 লাখ সিট রয়েছে, 20 লাখ আবেদন পড়েছে, 20 লক্ষ আবেদন পড়েছে, তাহলে একটা সিটের জন্য প্রায় 2 থেকে 3 জন স্টুডেন্ট লড়াই করছে, কিন্তু বাস্তবটা এটা না। ভালো করে বোঝো, দেখো এখানে 9.5 লাখ স্টুডেন্ট আবেদন করে করে এই 9.5 লাখ স্টুডেন্ট মানে 9.5 লাখ স্টুডেন্ট এর সিট রয়েছে, ঠিক আছে। কিন্তু স্টুডেন্ট কত আবেদন করেছে? স্টুডেন্ট আবেদন করেছে মাত্র, একটু আগে আমি তোমাদের বললাম, স্টুডেন্ট আবেদন করেছে 3,60,000, আমি ধরিনি 3,60,000, 3.6 লাখ, ঠিক আছে, স্টুডেন্ট আবেদন করেছে, ঠিক আছে, স্টুডেন্ট আবেদন করেছে, মানে সিট রয়েছে, এতগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারে, 9.5 লাখ স্টুডেন্ট ভর্তি হতে পারে, কিন্তু আবেদন করেছে 3.6 লাখ, মানে বুঝতে পারছো। এখানে তোমরা 20 লাখের গল্পটা ছেড়ে দাও, এখানে 20 লাখের যে গল্প আছে সেটা ছেড়ে দাও, কারণ একজন স্টুডেন্ট এখানে 3.5 লাখের মধ্যে, 3.5 লাখের মধ্যে ধরো 80 স্টুডেন্টের কথা বলছি, একজন স্টুডেন্ট 10টা কলেজে আবেদন করেছে, 10টা কলেজে একই সাবজেক্ট নিয়ে আবেদন করেছে, বা 10টা কলেজে আবেদন করেছে, সে কি 10টা কলেজে ভর্তি হবে? ভর্তি হবে তো একটা কলেজে, ভর্তি হবে তো একটা কলেজে, 10টা কলেজে ভর্তি হবে না। তো তোমরা অনেকেই ভাববে যে 20 লাখ আবেদন পড়েছে, 9.5 লাখ রয়েছে, এরকম ব্যাপার না। একটা স্টুডেন্ট আবেদন করেছে অনেক, তাই জন্য 20 লাখ আবেদন পড়েছে, কিন্তু অ্যাকচুয়াল স্টুডেন্ট সংখ্যা যারা ভর্তি হতে চাইছে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে 477টি কলেজে, তাদের কিন্তু 3,60,000 প্রায় রয়েছে, তার থেকে একটু কম বললাম, যে তোমাদের এক্স্যাক্ট সংখ্যাটা বলে দিয়েছি, 3,59,114 জন। তো তারা 3,59,114টি আসনের মধ্যেই ভর্তি হবে, কারণ একটা স্টুডেন্ট দুটো কলেজে ভর্তি হতে পারে না, একটা কলেজেই ভর্তি হবে। তো এক্ষেত্রে এস বাদ বাকি যদি ব্যালেন্স করি, মাইনাস করি, তাহলে মোটামুটি কিন্তু আমরা যদি দেখি, আমি 4 লাখই বাদ দিলাম, এখানে আমি 4 লাখই বাদ দিলাম, তাহলে আরও 5 লাখ, প্রায় অ্যাপ্রক্স 5 লাখ সিট কিন্তু ফাঁকা থাকবে। তার মানে তোমাদের হেডেকটাই নেই, তোমরা প্রত্যেকে ভর্তি হতে পারবে, তোমাদের মেরিট লিস্টে প্রত্যেকে নাম আসবে। কিন্তু এখানে প্রথম মেরিট লিস্টে নাম আসার ক্ষেত্রে অনেকের হয়তো নাম আসতেও না পারে, অনেকে ঠিক করে প্রেফারেন্স দেয়নি, কিন্তু চিন্তা করার বিষয় নেই, তোমরা ভর্তি হয়ে গিয়ে পরে সেকেন্ড অ্যালটমেন্ট লিস্ট যখন তোমাদের আসবে তখন প্রত্যেকের প্রায় নাম আসবে, কারণ সিট ফাঁকা থাকবে। এবার হতেই পারে কোনো একটা কলেজের কোনো একটা ডিপার্টমেন্টে তুমি ফর্ম ফিল আপ করেছো ভুলভাল, একটা দুটো কলেজ দিয়েছো, সেক্ষেত্রে দেখা গেছে ম্যাথ রয়েছে, ঠিক আছে, এই ম্যাথে প্রচুর আবেদন পড়েছে কিন্তু সিট অল্প আছে পরিমাণ, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যেতে পারে কোনো একটা ডিপার্টমেন্টের প্রতি। কিন্তু ওভারঅল যদি দেখি, তোমরা যদি 4-5টা কলেজ দাও, তো প্রথম মেরিট লিস্ট আসুক বা তৃতীয় মেরিট লিস্ট আসুক, তো কোনো না কোনো মেরিটে তোমরা ভর্তি হতে পারবে, কারণ ভর্তি হওয়ার পরও যা স্টুডেন্ট ভর্তি হবে তার থেকে অনেক বেশি সিট ফাঁকা থাকবে। পুরোটা ওভারঅল অ্যানালাইজ করে বললাম, কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটু 19-20 হতে পারে, কারণ ডিপার্টমেন্ট অনুযায়ী কত সিট আছে সেটা এক্সপ্লেন করা নেই, কোথাও আমি পাইনি। আমি ট্রাই করেছি ডেটা নেওয়ার, কিন্তু ওরকমভাবে ডেটা আমি পাইনি। তো যাই হোক, এখন তোমরা বুঝতে পারছো যে তোমাদের ভর্তি নিয়ে অতটা চিন্তার বিষয় নেই, মেরিট লিস্টে প্রথমবার নাম না আসলো ঘাবড়ানোর বিষয় নেই। এই তোমরা শুধুমাত্র প্রত্যেকটা মেরিট লিস্টে, প্রত্যেকটা অ্যালটমেন্টে অংশগ্রহণ করো, তোমরা প্রত্যেকে সেন্ট্রালাইজে ভর্তি হতে পারবে। তো প্রথম মেরিট লিস্ট বা মেরিট লিস্টের পরিসংখ্যান নিয়ে সমস্তটা এক্সপ্লেন করলাম। আশা করি তোমরা ভিডিওটি দেখে চিন্তামুক্ত হতে পেরেছো, কারণ তোমাদের মধ্যেই এটা পরিষ্কার হয়ে গেছে যে টোটাল 9.5 লাখ স্টুডেন্ট ভর্তি হতে পারে, 9.5 লাখ এর বেশি সিট রয়েছে, কিন্তু মাত্র স্টুডেন্ট মানে যারা এক্স্যাক্ট স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে, যারা ভর্তি হতে চাইছে, সেটা হচ্ছে মাত্র 3,60,000, আমি যদি বেশি করেই ধরি তারও কম কিছু, 3,59,114 জন। তার মানে প্রায় অর্ধেক ছাত্রছাত্রী ভর্তি হতে চাইছে, অর্ধেকেরও কম ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, আর অর্ধেক সিট সংখ্যা অলরেডি ফাঁকা থাকবে। মানে বেশিরভাগ কলেজই কী হচ্ছে, ফাঁকা থাকবে, ডিপার্টমেন্ট ফাঁকা থাকবে, মানে স্টুডেন্টরা থাকবে না, স্যাররা মনে করবে কাদের পড়াচ্ছি, কেন স্টুডেন্টই নেই কলেজে, এরকমই পরিস্থিতি হবে। বিগত বছর হয়েছিল, এবছরও হবে, বুঝতে পেরেছো? তো যারা চিন্তা করছিলে মেরিট লিস্ট নিয়ে, কোনো সমস্যা নেই। আর বাদ বাকি তোমরা দের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে মেরিট লিস্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ও তুমি কোন কলেজে আবেদন করেছো সেটাও জানিও, এবং মেরিট লিস্টের জন্য কতটা এক্সাইটেড সেটাও জানাতে ভুলো না। বাদ বাকি মেরিট লিস্ট আসলে পুরো ডিটেলস প্রসিডিওর তোমাদের বলবো, কিভাবে কি করবে, কি স্টেপ রয়েছে, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনে ক্লিক করে রেখো, এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। ও আশা করছি পুরোটা বুঝতে পেরেছো। আর বাদ বাকি তুমি
কোন কলেজে ভর্তি হতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে বলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের প্রত্যেকের কলেজে ভর্তির জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।